প্রশাসনে থাকা স্বৈরাচারের দোসরদের দ্রুত সরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ছাত্র জনতার বিজয়কে ভুলুণ্ঠিত করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি। বিএনপি মহাসচিবের আশা, সংস্কার ও নির্বাচনের সামগ্রিক রোডম্যাপ চূড়ান্ত করতে খুব শিগগিরই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। শুরু থেকেই বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সহযোগিতা করে আসছে বিএনপি নেতাকর্মীরা। কদিন আগে দলের পক্ষ থেকে গঠন করা হয় কেন্দ্রীয় ত্রাণ কমিটি। দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। আমরা এটাও বিশ্বাস করি যে আজকে এই ছাত্র জনতার ঐক্য দিয়েই বাংলাদেশ এই দুর্যোগকে মোকাবেলা করে জয়ী হবে। এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এখনো স্বৈরাচার সরকারের দোসররা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসে আছে। প্রশাসনে এখনো সেই সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা এই ফ্যাসিবাদী সরকারকে মদত দিয়েছে, তাদেরকে সাহায্য করেছে এবং তাদের এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত দিয়েছে। তাদের চেহারা আমরা আর দেখতে চাই না। বলেন, সরকারের উচিত নির্বাচন ও সংস্কার নিয়ে রোডম্যাপ ঘোষণা করা। কথা আমরা বারবার বলছি যে আমরা যৌক্তিক সময় অবশ্যই তাদেরকে দিতে চাই এবং নির্বাচন ছাড়া তো কোনো সম্ভব নয়। নির্বাচন হতেই হবে, কিন্তু নির্বাচনটা যেন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয়, সবাই যেন ভোট দিতে পারে এবং ওই নির্বাচনের ফলে এমন একটা অবস্থা তৈরি না হয় যে আবার সে আগের অবস্থা ফিরে আসে, তাহলে সেটা আমরা কখনোই জনগণ মেনে নেবে না। বিকেলে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার বৈঠক করেন বিএনপি নেতাদের সঙ্গে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকে গণতান্ত্রিক উত্তরণে কিভাবে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে থাকতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।